আমার একটা সন্তান হয়েছে, ছোট বাচ্চা, তার মুসলমানে আমাকে দিতে হবে, এটা হচ্ছে বাপ হিসেবে আমরা দায়িত্ব। মুসলমানে 2 লাখ টাকা খরচ করে তার মুসলমানে দিতে হবে। আর একটু যখন বড় হয়েছে তখন ইংরেজিতে কথা বলতে হবে, এরকম ইংরেজি পড়াতে হবে, সরল স্বরে হস্র থেকে ABC এগুলো শিক্ষা দিতে হবে। লেখাপড়া শেষ, সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। বাপ হিসেবে আমার বাপ হিসেবে ওর দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। সরকারি চাকরি পেয়েছে, এখন 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ দিতে হবে। যৌতুক 3 লাখ টাকা দিয়ে তো নিতে হবে, পাশাপাশি ভিসা রেডি থাকতে হবে। আমেরিকা যেতে হবে, লন্ডন যেতে হবে, ইউরোপ যেতে হবে, কানাডা যেতে হবে। আগে ভিসা নিতে হবে, 3 লাখ টাকা যৌতুক নিতে হবে, পাশাপাশি ভিসা নিতে হবে। সে আমেরিকায় থাকবে। আর এই হুজুর, এই বাপ, এই মুরব্বী তখন কি করবে? চায়ের স্টলে বসবে, রাত 8টা পর্যন্ত চায়ের স্টলে বসে থাকবে আর বলবে আমার ছেলে আমেরিকা থাকে। গর্ব করবে। এই জন্য তো আল্লাহ পাঠিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তো এই জন্য সন্তান পাঠিয়েছেন। একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন, ফিকির করে দেখুন। আল্লাহ তো এই জন্য আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, যে আমেরিকা থাকবে আর ডলার পাঠাবেন, টাকা পাঠাবেন, সেটা নিবেন আর বসে থেকে চা খাবেন আর গিবত করতে শুরু করবেন। আপনার তার কোনো কাজ নেই, তো সন্তানের কোনো কাজ নেই। কয়টা পিতামাতা ভাবে যে আমার সন্তান সালাত আদায় করে? কয়টা পিতামাতা ভাবে? আপনার ছেলে 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, আপনার বাসাতে আছে, কেন আপনি তার জন্য বাসা নির্ধারণ? কেন আপনি তার জন্য রুম নির্ধারণ করলেন? ও তো মানুষটা, এত পশু, হচ্ছে কুকুর, ও তো শুকুর। অর্জন করে বাসা নির্ধারণ কে বলেছে আপনাকে? কোন কিতাবে বলা হয়েছে যেই সন্তান বেনামাজি, সালাত আদায় করে না, 20 বছর হয়ে গেছে, যেই ঘরে সালাত আদায়ের সিজদা দেওয়া হচ্ছে না, এই ঘর না, এই ঘর হচ্ছে কবরস্থান। ঘর কবরস্থান। কে বলছে সন্তানের জন্য ঘর তৈরি করে দিতে হবে যেই সন্তান বেনামাজি 20 বছর সালাত আদায় করে না? কে বলছে এর জন্য ঘর করে দিতে হবে যেই সন্তান আল্লাহর ইবাদত বন্দি করে না? রাত 12টা একটা নারী নিয়ে মদকে, লুডু খেলে, জুয়া খেলে রাত 1টার সময়, 12টার সময় বাসায় ফিরতেছেন আর আপনি বসতে পান চাবাচ্ছেন। লজ্জা করুন না? একটু লজ্জা করুন না? সন্তানের 12টা বাইরে থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কি করছে, এর কোনো তদারকি আপনার নিয়ে আপনি বসতে ঠিক সে পান চাবাই যাচ্ছে। আপনিও চাবাচ্ছেন, আপনার স্ত্রীও পান চাবাচ্ছেন, তাও ভালো জানতে, দামি জানতে পাঠাচ্ছেন। হাসতেছে, ছেলে আসতেছে, কিছু পশু হয়েছে নিকৃষ্ট। একটা কুকুরকেও যদি আপনি লালন পালন করেন, 2 দিন যদি খাবার দেন, এই কুকুর আপনার আনুগত্যশীল হয়ে যায়। কুকুর আপনার শুকরিয়া আদায় করে, নিজ লড়াই আর গরিবের দিকে তাকিয়ে থাকে, কখন কি দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আলো দিয়ে অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বাতাস দিয়ে অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে অক্সিজেন দিয়ে অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত থেকে আল্লাহ এতই অপরাধ করেছেন যে 24 ঘন্টায় 2টা ঘন্টা সালাতের জন্য সময় বের করতে পারবেন। আল্লাহ এত বড়ই অপরাধ করেছেন। আপনার সন্তান 20 বছর হয়েছে, 20 বছর এক ওয়াক্ত ফজরের সালাত আদায় করে, কি করতে আপনি খাবার কেন? আপনি যে খাবার দেন, এর সাথে বলার তার উপর ভাষা নেই। বুঝাতে পারতেছি না কেন ওই ছেলে 20 বছর সালাত আদায় করতে আপনার ওকে জঙ্গল দিয়ে আসে। পশু পাখি সালাত লাগে না, পশু পাখির নামাজ লাগে না, পশু পাখির ইবাদত লাগে না। যেই সন্তানের বলবে যে ইবাদত লাগবে না, নামাজ পড়ে, পশু পাখি সাথে থাকতে দেবে, বাসায় থাকতে দেবে। আপনার বাসায় তার স্থান, আপনি হাজি হয়ে এসেছেন, আপনার সব ধরনের বিশ্বাস এই হাজি হয়ে কাজ হবে না। তোর ক্ষমতা রয়েছে, এখন পাওয়ার রয়েছে, আপনার ছেলের মধ্যে আপনার ক্ষমতা রয়েছে। এখন যদি প্রয়োগ না করেন, ওই বৃদ্ধা বলে গিয়ে আফসোস করবেন, আমার দাদার মতো বাপ সালাত আদায় করে না, এই করে না, সেই করে না, 60 বছর হয়ে গেছে, আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে। কারণ এখন আপনি বেটার কামাই খাচ্ছেন, আপনাকে মান এই সব, এটাই সবই অনুরোধ করছে এই সমস্ত পশুদেরকে বাসাতে স্থান দিয়ে না। হয়তো সালাত আদায় করবেন, হয়তো বাসাতে বেরোবেন, কোনো ছাড় নেই। সালাত এমনই একটা ইবাদত, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, শুধুমাত্র সেজদা করার জন্য। ইবলিস একটা সেজদা না দেওয়ার কারণে, একটা অর্ডার না মানার কারণে তাকে বিতাড়িত করেছেন জান্নাত থেকে। আপনার ছেলে 20 বছর কত সেজদা আল্লাহ নিকট দেয়নি, কত সেজদা আল্লাহ নিকট দেয়নি। এই সন্তানকে আপনি তুমি বাসায় রাখেন, আল্লাহর জান্নাত থেকে যাকে বের করে দিয়েছেন, আপনার সন্তানের বাসায় বের করতে কেন আপনি পারেন? একটু চিন্তা করা, সন্তানকে লালন পালন কি শিক্ষা দেবেন? যেগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাননি। আজকে দেখলাম একটা জালসার কাগজ দেখলাম, প্রথম পাতায় বক্তা কোথায় কি সেট করলে ভালো হবে, কোথায় সভাপতি সেট করলে ভালো হবে, কোথায় কোন কালার দিলে ভালো হবে, কোন গ্রাফিক ডিজাইনটা ভালো হবে, এগুলো আপনি করতেছেন। একটা জালসার পেপারের জন্য কত
সাজসজ্জা সৌন্দর্য করতেছেন যাতে সুন্দর হয়, এটা যেন সুন্দর হয়। কিন্তু দিনী ভাই পরের পৃষ্ঠা পুরোটাই ফাঁকা। পরের পৃষ্ঠা পুরোটা কি ফাঁকা। আমার কথা বুঝতে পারছেন না? একটা পেপার কত সুন্দর, আপনার পেপার সুন্দরভাবে সাজালে কত সুন্দর হয়। এখানে সভাপতি দিলে ঠিক হয়, ঠিক ওর বাড়ি সাজাতে সুন্দর হয়। এখানে আলমারি রাখলে ভালো হয়, এখানে ফ্রিজ রাখলে ভালো হয়, এখানে টিভি রাখলে ভালো হয়, এখানে বাক্স রাখলে ভালো হয়, এই কাছের এইগুলো এখানে রাখলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি করে আপনি বাড়ি ঘর দুনিয়ার জীবনটা আপনি সাজাচ্ছেন। আর পরের পৃষ্ঠা পুরোটাই ফাঁকা। পরের পৃষ্ঠা জালসার পথে পুরোটাই ফাঁকা, কিচ্ছু নেই। মানে দুনিয়ার জীবনের জন্য সমস্ত কিছু ভরপুর, কোথায় কি সাজালে ভালো, এর চিন্তা চেতনা আপনার রয়েছে। দিনী ভাই এই দিন পরের একটা জীবন রয়েছে, সেই জীবনের জন্য নিয়ে যাচ্ছে। সেই জীবনটা পুরোটাই ফাঁকা, সেই জীবনটা পুরোটাই ফাঁকা। আপনি কিভাবে বোঝাবো, কিভাবে বোঝাবো? আল্লাহ এই জন্য পাঠাননি যে পান খাবেন আর গীবত করবেন, এই জন্য আল্লাহ পাঠাননি। আর কত বিড়ি খালে আপনার পেট ভরবে, কত বিড়ি খালে। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়েছে, উঠতে পারে না, বসতে পারে না, কিন্তু বিড়ি ছাড়তেছে না। কত বিড়ি খেলে আপনার আসবে? আল্লাহ বিড়ি খাওয়ার জন্য পাঠিয়েছে। কত যাত্রা দিয়ে পান খেলে আপনার পেট ভরবে, কত গেম খেললে আপনার মোবাইলের নিশা পড়াবে, কত নগ্ন নারী দেখে আপনার পেট ভরবে, কত নগ্ন নারী দেখে। এতদিন দেখে দেখে দুনিয়ার সমস্ত নারীকেও দেখে কিন্তু স্বাদ মিটতেছে না। কেন মিটতেছে না? গুনাহের কাছে কোনোদিন তৃপ্তি পাওয়া যায় না, অন্যায় কাছে কোনোদিন তৃপ্তি পাওয়া যায় না। যে মদ খায়, আটলান্টিক মহাসাগর সমস্ত মদ নিয়ে এসে যদি দেয়, তাহলে তার তৃপ্তি মিটবে না। কিন্তু সে গুনাহ করতেছে, গুনাহ কোনো তৃপ্তি দেয় না। যে সমস্ত যুবকরা সদা সর্বদা নেশার সাথে জড়িত, গেমের সাথে জড়িত, মোবাইল নিয়ে জড়িত, দেখবেন এটা তাদেরকে তৃপ্তি দিচ্ছে না, কোনো বোধহয় সে তৃপ্তি পাচ্ছে না। এত সারাদিন নারী দেখে, সারাদিন উলঙ্গ নারী দেখে, তারপর দেখবেন তার তৃপ্তি মিটতেছে। তৃপ্তি, অন্তরের তৃপ্তি ওগুলোতে মিটে না। অন্তরের তৃপ্তি মিটে জিকিরের মাধ্যমে, অন্তরের তৃপ্তি মিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অন্তরের তৃপ্তি মিটে ইবাদত বন্দেগীর মাধ্যমে। সেগুলো আমরা করি না, এগুলো হতে আমরা গাফিল রয়েছে। মহান আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কি ধৈর্যশীলদের সাথে আছেন। এই তো অন্তত অন্য কোন আয়াতের প্রতি এই সওয়ালের আমল থাকুক আর না তো, এই আয়াতের প্রতি আমল রয়েছে কি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং মসজিদের কাজ আমি করবো না এই জন্য যে আমি ধৈর্যশীল। আমি কি ধৈর্যশীল? আমার সাথে আল্লাহ আছে। হুজুর আপনি যতই বলেন না কেন, এই কাজ হবে না। কিন্তু না, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুতরাং ধৈর্য সহকারে কাজ করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহ আমার সাথে আছে। এক পর্যায়ে যখন হবে না, তখন বলবেন আপনি ধৈর্যশীলের সাথে তো আল্লাহ আছেন। আল্লাহ কি রয়েছে? ফেরেশতা রয়েছে, ফেরেশতা এসে করে দিয়ে যাবে, ফেরেশতা এসে করে দিয়ে যাবে। বাড়ির কাজের জন্য কিন্তু ধৈর্য নেই। কোন কাজের ধৈর্য? আল্লাহর কাজের জন্য। এটা তো আল্লাহর কাজ, ধৈর্য ধারণ করতে হবে। বাড়ির আজকে ফ্রিজের দরকার, ব্যাংকে থেকে টাকা নিয়ে ফ্রিজ নিয়ে হাজির করতেছে, ঋণ করে ফ্রিজ নিয়ে আসতেছে না, লোন করে ফ্রিজ নিয়ে আসতেছে না। বাড়ির দরকার, এটা দরকার নয়, এটা তো দরকার নেই। এটা তো আল্লাহর কাজ, আল্লাহ করে। দরকার আছে নাকি? কিভাবে বুঝাবো দুনিয়াটা? কিভাবে বুঝাবো আখিরাতে? কিভাবে বুঝাবো? 5তলা বিল্ডিং করে রেখে দিল ওই বেনামাজি সন্তান, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না করে, আমি জুম্মার অজর 5তলা বিল্ডিং তৈরি করে দিচ্ছে। আল্লাহ তো এই জন্যই বানিয়ে গেছেন, এই জন্য তো পাঠাচ্ছেন। কি জন্য আল্লাহ পাঠাচ্ছেন? আল্লাহ বলছেন বালুম আদাম, যে ব্যক্তির অন্তর রয়েছে, অন্তরে চিন্তা ভাবনা করে না, কান আছে কান দিয়ে শুনে না, চোখ আছে দেখে না, এরকম ভাবে বিবেক রয়েছে, বিবেক দিয়ে গবেষণা করে বোঝার চেষ্টা করে না, ও হচ্ছে পশু। এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট। সে রাস্তা বোঝে না, সে তার গন্তব্য স্থান বোঝে না, সে বোঝার চেষ্টা করছে না। দুনিয়ার জন্য আমি এত কিছু সাজাচ্ছি, এত কিছু তৈরি করছি, সব কিছু করছে, আমার তো একটা গন্তব্য স্থান রয়েছে, আমার একটা তো আলাদা একটা জায়গা রয়েছে, এক জায়গায় তো চলে যেতে হবে, একটা জায়গা রয়েছে। সেই জায়গার জন্য ফ্রিজ তৈরি করতে পেরেছি কিনা, সেই জায়গার জন্য কারেন্টের ব্যবস্থা করতে পেরেছি কিনা, সেই জায়গার জন্য আলোর ব্যবস্থা করতে পারছি কিনা, এটা সে বুঝে না। হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ পশুর সাথে নিকৃষ্ট। আপনার ছেলে পশুর চাইতে নিকৃষ্ট। পশুর সাথে থাকতে তো জন্ম লেগে যাবে, আর বাসাতে স্থান হবে, বেনামাজের বিরুদ্ধে বাসাতে স্থান হবে। কেন সালাদ আদায়? এর সাথে বলার মতো আর কোনো ভাষা নেই, বেনামাজি হবে। এই জন্য দেননি। সে
সে যেন একটা সৎ বান্দা হয়, সে যেন একটা সৎ সন্তান হয়। আপনি মরার পর অন্তত কিছু না পারে এই তো অন্তত পড়তে পারে রব্বির রহমা কামা রব্বায়ানি সাগীরা। সে তো সালাতই আদায় করে না, দোয়া কখন সালাত আদায় করলে গেছেন তো সে দোয়া পড়বে, সে তো সালাতই আদায় করে না, দোয়া কখন করে। সুতরাং আপনার সন্তান অন্তত 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানুন, একটা অন্তত ইবাদত বন্দেগী গুজারকারী সন্তান হিসেবে আপনি তাকে লালন পালন করুন। আপনি পিতা হিসেবে তাকে একটাই কথাই বলেন যে আমি অন্য কোনো আদেশ নাই, অন্য কোনো ব্যাপারে কঠোর নয়, তবে একটা কাজে আমি কঠোর, সেটা হচ্ছে তুমি যেই অবস্থায় যেইভাবেই দেখো, সারাদিন গেম খেলো, সারাদিন অন্যায় করো, সারাদিন মোবাইলে কথা বলো, আমার কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায়, একটাই আমার আব্বা। ইনশাআল্লাহ সে যদি সময় মতো 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে, ইনশাআল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহিল আকবার, একদিন না একদিন অটোমেটিক সে গেম খেলা পরিবর্তন করে দেবে, অটোমেটিক সে কোনো মোবাইলে নট মার দেবে, দেখে গিয়ে সালাত আদায় করো, কিরকম কথা আল্লাহর ইবাদত বন্দি করে এসে আবার মোবাইল দেবো না, এটা করা মনে হয় অন্যায়তে, অটোমেটিক সে অন্যায় অসৎ কাজ হতে বিরত থাকবে যদি সে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়। আর যদি সে 5 ওয়াক্ত সালাত আদায়কারী না হয়, পৃথিবীর সমস্ত উপদেশ দেন না কেন, তার মাধ্যমে কখনো ভালো হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন।